কপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে ট্যাগ কোশ্চেনের প্র্যাকটিস ট্যাগ না সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো এখানে 101 নম্বরে বলা হচ্ছে যে দ্য এইম অফ এডুকেশন ইজ দ্য ড্যাশ ডেভেলপমেন্ট বাট ড্যাশ নলেজ ইজ ড্যাশ ইন দিস রিকেট। তাহলে দ্য এইম অফ এডুকেশন ইজ দ্য ড্যাশ ডেভেলপমেন্ট ইজ দ্য কেমন ডেভেলপমেন্ট, এটা হলো হারমোনিয়াস, এটা হবে হারমোনিয়াস ডেভেলপমেন্ট বাট ড্যাশ নলেজ অর্থাৎ সব কিছুর একযোগে উন্নয়ন, সেটা হলো শিক্ষার উদ্দেশ্য, শুধুমাত্র একাডেমিক পারপাস না, এটা বডি মাইন্ড সোল স্পিরিট সব কিছুর ডেভেলপমেন্ট করবে, এটাকে বলা হয় হারমোনিয়াস ডেভেলপমেন্ট। বাট ড্যাশ নলেজ, তাহলে কেমন নলেজ, বইগত পুঁথিগত অর্থাৎ বুকিশ নলেজ ইজ ড্যাশ ইন দিস রিগার্ড, অর্থাৎ এই ক্ষেত্রে এটা হচ্ছে কেমন অপর্যাপ্ত। এখন এখানে অপর্যাপ্ত ইংরেজি কি ইনসাফিসিয়েন্ট ইন দিস রিগার্ড। উইদাউট কো কারিকুলার ড্যাশ অর্থাৎ কো কারিকুলার অ্যাক্টিভিটিস ছাড়া এই দ্য ফুল ব্লুমিং অফ বডি মাইন্ড অ্যান্ড সোল ইজ ড্যাশ ইজ অসম্ভব বা ইম্পসিবল, অর্থাৎ শিক্ষার ইম্পসিবল, অর্থাৎ বডি মাইন্ড এবং সোলের পূর্ণ বিকাশ ঘটবে না যদি একাডেমিক পড়াশোনার পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেমন নাচ গান বিতর্ক খেলাধুলা এগুলোর যদি সমন্বয় না থাকে। কো কারিকুলার অ্যাক্টিভিটিস ইনক্লুড ডিবেট ড্যাশ অফ ম্যাগাজিন, তাহলে ইনক্লুড ডিবেট আর এখানে আছে পাবলিশ, এটা হবে পাবলিকেশন অফ ম্যাগাজিন প্রকাশ করা ড্যাশ অ্যাক্টিভিটিস, জি নাম্বার হবে কালচারাল অ্যাক্টিভিটিস অর্থাৎ সাংস্কৃতিক কর্মকাণ্ড এটসেট্রা। দে অলসো ড্যাশ স্টুডেন্টস, তারা শিক্ষার্থীদের কি করে সমৃদ্ধ করে, তাহলে INRICH ইনরিচ স্টুডেন্টস ড্যাশ ডিলিজেন্স অ্যান্ড মানে ইন দিস স্টুডেন্টস, তারপরে এখানে কি করে এটা হলে ইন দিস স্টুডেন্টস মডেস্টি নম্রতা তৈরি করে, ডিলিজেন্স অ্যান্ড যে নাম্বারে হবে আছে পোলাইট, এটা হবে পোলাইটনেস তাদের ভিতরে নম্রতারও সমৃদ্ধি ঘটায়।